उसका भी एक दिन प्लान करते हैं। 250 ग्राम 120 रुपये। এটা 250 120 টাকা। আর তেঁতুলেরটা? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। শীতের মরশুমে শুরু হয়ে গেল কলকাতার হস্তশিল্প মেলা। প্রতি বছর এই মেলার আমরা অপেক্ষা করে থাকি। এবার অবশ্যই এই মেলাটা ইকো পার্কের পার্কিং এর ওখানে হচ্ছে না, যেটা আগে গেট নাম্বার 1 এ হতো। এবার হচ্ছে এটা সেন্ট্রাল মলের কাছে, মানে হচ্ছে নিউ টাউন যে ক্লক টাওয়ার আছে তারই কাছেই মেলাটা হচ্ছে। মেলাটি চলবে 14 ডিসেম্বর মানে রোববার অবধি। আর এই মেলাতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর দুপুর 1টা থেকে রাত্রিবেলা 9টা 9:30 অবধি মেলাটি খোলা থাকবে। শীতের সময়ে কলকাতা চারিপাশে তো প্রচুর মেলা হয়, কিন্তু এই মেলাটি আমাদের সবার খুব প্রিয়। কেন জানেন তো? এখানে সারা স্টেট থেকে, মানে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে নানান শিল্পীরা নিজে এসে এখানে বিক্রি করে থাকেন। তারা যেটা যেটা বানিয়েছেন সারা বছর সেটাই এখানে ডাইরেক্ট এখানে সেল করে। তার জন্য এটা আমাদের প্রিয়। এবং এখানে সব রকমের জিনিস পাবেন, ঘর সাজানোর থেকে কাপড়, জামা, কার্পেট, চেয়ার, টেবিল, আচার সব কিছু পেয়ে যাবেন। 120 টাকা। আর তেঁতুলেরটা? আমটা ভালো ছিল। তখন হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হয়েছে আপনারা আপনাদের ये कितना? 400 का। ये 450 আর ওটা 600 টাকা সাদাটা। মেলায় আগত সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে আপনারা মূল্যবান জিনিস সযত্নে সাবধানে নিজেদের কাছে রাখুন। দুদিন আগেই এক বান্ধবী হঠাৎ করেই বলল যে মেলাতে যাব নাকি, তাই আমাদের প্ল্যান হয়ে গেল। আর এখন আমরা 4 বান্ধবী আজকে এসছি মেলাতে। অবশ্যই একজনের এখন অপেক্ষা রয়েছে, সে এখন এসে পৌঁছায়নি। মেন মেলা গ্রাউন্ডে এখন আমরা ঢুকিনি, কিন্তু তার আগেই রাস্তার দুধারে এত জিনিস নিয়ে বসেছে, আমরা সত্যি এখানেই ব্যস্ত হয়ে গেছি। অনেক কিছু কেনাকাটি চলছে, দাম দর চলছে, আর জিনিসও খুব ভালো ভালো রকমারি জিনিস। दिन में ही अच्छा लग रहा है मेला। हाँ। रात में अंधेरा। उसका भी एक दिन प्लान करते हैं। उसमें भी चलते हैं। ये मालाগুলো कत? 130 মানে 100 টাকায় হয়ে যাবে। अच्छा, ये ब्लाउज पीस है। ये but this is hand painted ना। ये कैसा लग रहा है? कैसा लग रहा है? तो कलर ठीक ही लग रहा है। कलर अच्छा। वो आंटी के लिए ये कलर कितना बोली है? बोली बोली बार्गेन कराया था। अरे ये गुवाहाटी में वो जो नहीं है म्यूजियम जो गवर्नमेंट की है, हाँ हाँ वहाँ पे। अरे बाप रे, वहाँ पे बहुत ज्यादा कॉस्टली होता नहीं नहीं, वहाँ पे रेट ठीक रहता ये अंदर में लकड़ी वाला ही पूरा है। है। हाँ, কালারটা খুব সুন্দর, কালার বর্ষা। हो गया 5 रुपए का कौन हिसाब? माला क्यों? मेरा 1500 भूल गई। लंबा वाला नहीं बोल रही है। हाँ, छोटे छोटे याद करके बोल रही है। अभी कुछ खाएंगे भी तो। ওয়েস্ট বেঙ্গলে পটচিত্র তো খুব ফেমাস। এটা 2018 সালে জিআই ট্যাগও দেওয়া হয়েছিল। তাই এটার জন্য ফুল একটা গলি শুধু পটচিত্র আর্টিস্টকেই বসানো হয়েছে। খুব ভালো লাগলো জায়গাটা। दुर्गा जी भी है, देख।
इसमें ज़्यादा क्लियर दिख रहा है, तो दुर्गा जी भी दिख रहे हैं। মেলার থেকে বেরিয়েই দেখলাম একটা আর্ট এক্সিবিশনে চলছে, তাই চট করে ওখানেও ঢুকে এলাম। খুব ভালো ভালো আর্টিস্টরা, মানে এরা সবাই নতুন আর্টিস্ট, এদের নিয়ে এখানে এক্সিবিশন হচ্ছে। দারুণ দারুণ আর্ট ফর্ম ছিল, ইয়াররিংস, জুয়েলারি, টুকটাক খাওয়ার জিনিসও এখানে ছিল। তাই একটা রাউন্ড এখানেও দেওয়া তো বানতা হয়, তাই না? তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এটা একটা ছোট্ট রকমের ব্লগ ছিল, আশা করি আপনাদের ভালো লাগলো। পরে ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকবে। বাই বাই।